ভারতের সংসদীয় রাজনীতিতে সিপিএম এবং কংগ্রেস কেন যে একসঙ্গে পথ হাঁটল তারা কেউই পরিষ্কার করে বলতে পারবেন না। ইতিহাস জানে সিপিএম সবসময় কংগ্রেসকে নীতিহীন বলে এসেছে, আর সেই নীতিহীন দলের সঙ্গে তারা ঘরও করলো, সংসার পাতলো, সংসারে সুখ দেখানোর আপ্রাণ চেষ্টা করলো। তারপর কি হলো? তারপর সেই সংসার কাঁচের গ্লাসের মতো ডিভোর্স ভেঙে গেল। বিধানসভা ভোটের আগে ডিভোর্স আসন্ন। অন্তত সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের কথায় সেটাই শোনা যাচ্ছে। আদির চৌধুরী যখন সভাপতি ছিলেন তখন বামপন্থীদের সঙ্গে আসন সমঝোতা হয়েছিল। এখন যিনি সভাপতি হয়েছেন শুভঙ্কর বাবু, তার তৃণমূলের প্রতি একটু বেশি দরদ আছে বলে মনে হয়, বা তিনি নিজে সিদ্ধান্ত নিতে পারেন না। এআইসিসি কি করবে তার জন্য অপেক্ষা করছেন। তো সিপিআইএম বা বামফ্রন্ট দীর্ঘদিন অপেক্ষা করে থাকতে পারে না। এটা কংগ্রেসকে ঠিক করতে হবে, সে বিজেপির সঙ্গে যাবে না তৃণমূলের সঙ্গে যাবে না বামেদের সঙ্গে যাবে। তো বাংলার মানুষ চাইছে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে সবাই একসঙ্গে হোক। সেটা শুভঙ্কর বাবু যদি না চান আর অধীরবাবু যদি চান, সেটা তাদের দলের সমস্যা আছে। আমি তো কাউকে ছাড়ছি না, কিন্তু আমি তো কাউকে পায়েও ধরতে পারবো না। আমরা পরিষ্কার বলেছি, আগে অবস্থান পরিষ্কার করতে হবে যে আমরা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে। সেটা এখনো শুভঙ্করবাবু বলতে পারছেন না। উনি ওজন করে দেখছেন তৃণমূলের সঙ্গে গেলে লাভ, না বিজেপির সঙ্গে গেলে লাভ, না তৃণমূলের কংগ্রেসের সঙ্গে গেলে লাভ। এই অবস্থা থেকে বাংলাকে বাঁচাতে গেলে কোনো ইগো রাখা উচিত নয়। সেই জন্য আমরা ইগো ছেড়ে কোনো ধরনের প্রিভিয়াস রেকর্ড কি আছে, কার সাথে কি মতনৈক্য আছে সবটা ভুলে আমরা ছুটে গিয়েছি আলিমুদ্দিন স্ট্রিটে। যে বাংলাকে বাঁচানোর স্বার্থে ঐক্যবদ্ধ একটা জোট হওয়া দরকার, যে জোট প্রকৃত অর্থেই বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে মাঠে ময়দানে নেমে লড়াই করবে। আমরা একাধিকবার কংগ্রেসকেও চিঠি করেছি, আলিমুদ্দিন স্ট্রিটে গিয়েছি, তাদের কাছে গ্রিন সিগন্যাল পেয়েছিলাম বলে। কংগ্রেসের পক্ষ থেকে এখনো কোনো গ্রিন সিগন্যাল পাচ্ছি না। পেলে নিশ্চিতভাবে আমরা হাজির হব। এখানে আমাদের কাছে কোনো এগো নাই। তবে কে কার সাথে যাবে কি যাবে না সেটা তো আমরা নির্ধারণ করতে পারবো না, আমরা রিকোয়েস্ট করতে পারি। আমি আবারও রিকোয়েস্ট করব, বাংলার স্বার্থে, বাংলার মানুষের স্বার্থে, বাংলার সম্প্রীতি ঐক্যকে বাঁচানোর স্বার্থে, এটা নজরুলের মাটি, রবি ঠাকুরের মাটি, এই মাটির সুনামকে ধরে রাখার স্বার্থে আগামী নির্বাচনে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। বিজেপি এবং তৃণমূলকে হারা। বিমান স্যারের কাছে আমরা পৌঁছে দিয়েছি যে আমরা এই জায়গা অব্দি আছি। আমরা এবার অপেক্ষা করছি উত্তরের, ইয়েস অর নো, এই দুটোর মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। আমি আশা করব দ্রুততার সাথে উত্তর দেবেন এবং আগামীতে কাজ করতে। এআইসিসির পক্ষ থেকে কোনো এখনো পর্যন্ত জবাব আসেনি। পিসিসিকে প্রথম দিয়েছিলাম একাধিকবার। সেখান থেকে যখন আমরা বুঝতে পারছি আনঅফিসিয়ালি, অবশ্য অফিসিয়ালি এটা নয়, যে এই নির্বাচনের কার সাথে থাকবে বা কার সাথে জোট করবে এই সিদ্ধান্তটা পিসিসি সাজেস্ট করতে পারে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত এআইসিসি নেয়। কংগ্রেস যুব সভাপতি অর্ঘ্যপাল বা কংগ্রেস মুখপাত্র অশোক ভট্টাচার্য যা বলছেন তাতে স্পষ্ট সিপিএম এর সঙ্গে ঘর আর তারা করবে না। সব দায় তারা চাপালেন মোহাম্মদ সেলিমের ঘাড়ে। মোহাম্মদ সেলিম, আপনি আপনার রাজনৈতিক দেউলিয়াপানার চরম সীমা অতিক্রম করে ফেলেছেন। কংগ্রেসের ঘাড়ে বন্দুক থেকে আপনি প্রকারান্তরে হুমকি দিচ্ছেন, জোট না করলে কংগ্রেসের ঘর আপনি ভেঙে দেবেন। কোন পর্যায়ে পৌঁছে গেছেন আপনি? আপনি ভাবুন আপনি কি করছেন। রুটি রুজি, কর্মসংস্থানের লড়াই, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই আপনার কাছ থেকে আমাদের শিখতে হবে না মোহাম্মদ সেলিম? আমরা জানি কেন জোট করার জন্য আপনি মরিয়া হয়ে উঠেছেন। যে কোনো মূল্যে আপনাকে মালদা কিংবা মুর্শিদাবাদের একটা আসনে দাঁড়িয়ে এমএলএ হতে হবে। বিধায়ক হওয়ার লোভ আপনার জেগেছে। তা বিধায়ক হওয়ার লোভ যখন জেগেছে, একা একা লড়ুন, একা একা লড়ে বিধায়ক হন। কি বারণ করেছে? আমরা তো বারণ করতে যাইনি। আমাদের জোট প্রক্রিয়া, তার সিদ্ধান্ত আমাদের দলের নির্দিষ্ট একটি পন্থা মেনে করা হবে। আপনি বারংবার বারংবার একই জিনিস, একই কথা বলার পরে আপনি আজকে বলছেন পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, বুথে বুথে কংগ্রেস কর্মীদের নাকি আপনাদের কমরেডরা কি বলবেন টলবেন, কি প্রচন্ড হুমকি দিচ্ছেন নাকি? এখনো হ্যাংওভার কাটেনি। এটা 2026 সাল, হ্যাংওভার কাটিয়ে উঠুন। পাড়ায় পাড়ায় একজন কংগ্রেস কর্মীও যদি থাকে, তারা সমুচিত জবাব দিতে তৈরি আছে আপনাকে। কিন্তু মোহাম্মদ সেলিম, মাথায় রাখবেন, হ্যাংওভার কাটা। এক প্রকার ধমকের সুরে কংগ্রেস দলকে ভাঙানোর কথা বললেন। কংগ্রেস দল এত ঠুনকো নয়। যেমন আপনাদের দলের কোনো নেতা যারা নৈতিকতার দায়িত্ব সবটাই আপনাদের নেই বলে মন্তব্য করেন, বা আপনারা বিশেষ করে আপনি তাকে মদত করেন সেই কথাবার্তায়, তখন এই কথা বলতেই হয় বাংলার মানুষের রুটি রুজির লড়াই, বাংলার মানুষের
শিক্ষাক্ষেত্রে লড়াই, বাংলার মানুষের জন্য যে লড়াই, বেকার যুবক যুবতীদের সাথে, কলকারখানার সাথে, সে লড়াই কংগ্রেস একা লড়ে নেবে। আর যেভাবে আপনি কংগ্রেসকে ভাঙার কথা বলছেন, কংগ্রেসের দল ছেড়ে বেরিয়ে গেলে তার দায়িত্ব আপনার থাকবে না বলছেন, তার থেকে এটা প্রমাণ পায় যে এটা শুধুমাত্র একটা দেউলিয়া পানা ছাড়া রাজনৈতিকভাবে আর কিচ্ছু নয়।